ওয়েলকাম টু সিসান একাডেমিতে স্বাগত। আজকে আমরা নিমেষে অঙ্ক সিরিজের ক্লাস নাম্বার 255 শুরু করবো আজকে ম্যাথসের ওপর। তোমরা যারা কম্পিটিটিভ এক্সাম প্রিপারেশন নিচ্ছ, বিশেষ করে আপকামিং মিসলেনিয়াস বা হচ্ছে গিয়ে ক্লার্কশিপ, WBCS বা SSC CGL বা MTS CHSL, তারপর ওয়েস্ট বেঙ্গল পুলিশ, কলকাতা পুলিশের এক্সাম যারা দিচ্ছ তাদেরকে বলবো অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখো। ওকে, আজকে দেখো যে 10টা কোশ্চেন আছে পরপর, সেগুলো আমি প্রথমে শো করব। তোমরা পারলে আগে নিজেরা সলভ করো, ঠিক আছে? তারপর কোশ্চেনের অ্যান্সারগুলো মিলিয়ে নাও, ঠিক আছে? বা আমি কোনো নতুন প্রসেসে যদি করি সেগুলো টুকে নাও, তাহলে কিন্তু আসল প্র্যাকটিস হবে, আদারওয়াইজ কিন্তু নয়, ঠিক আছে? আমি করিয়ে গেলাম, তোমরা দেখে গেলে বুঝে গেলে বাস, কিন্তু এটা ঠিক নয়, ঠিক আছে? এইভাবে করলে কিন্তু হবে না, আসল নিজে হাতে করতে হবে, সোজা কথা। ওকে, দেখো ফার্স্ট কোশ্চেন এটা আছে, এটা হচ্ছে প্রফিট অ্যান্ড লস চ্যাপ্টারের কোশ্চেন। তারপরে দেখো এটা একটা নাম্বার সিস্টেমের কোশ্চেন। নেক্সট হচ্ছে এটা পার্সেন্টেজ চ্যাপ্টারের কোশ্চেন। তারপরে এটা দেখো টাইম অ্যান্ড ডিস্টেন্স। নেক্সট হচ্ছে এটাও ভাবতে পারো তোমার, এটা নাম্বার সিস্টেমের কোশ্চেন ভাবতে পারো। নেক্সট এটাও প্রফিট লসের কোশ্চেন। তারপরে এটাও নাম্বার সিস্টেম বা এপিজিপির কোশ্চেন যেটা বলে, অ্যারিথমেটিক প্রোগ্রেশন, জিওমেট্রিক প্রোগ্রেশন বা হচ্ছে সমান্তর প্রগতি, গুণোত্তর প্রগতি যেগুলোকে বলে। তারপরে এটাও প্রফিট লসের কোশ্চেন বলতে পারো, বা এটা পার্সেন্টেজের কোশ্চেন হবে, শতকরা বলেছে। তারপরে এটা হচ্ছে গিয়ে নাম্বার সিস্টেমের কোশ্চেন, অ্যান্ড লাস্ট ফাইনাল এটা হচ্ছে তোমার পার্সেন্টেজের কোশ্চেন। ওকে, তাহলে তোমরা 10টা কোশ্চেন সলভ করো আগে, এরপরে আমরা চলো এবার ফার্স্ট কোশ্চেন কী ছিল দেখে নিই, ঠিক আছে? বলেছে যদি 3টি আমকে 4টির ক্রয় মূল্যে বিক্রয় করা হয় তবে লাভ কত, ঠিক আছে? দেখো তোমার 4টার ক্রয় মূল্য সমান সমান 3টের বিক্রয় মূল্য, তাহলে 4CP ইকুয়াল টু 3SP, ব্যাস এখান থেকে তুমি CP/SP পেয়ে যাবে। তাহলে CP/SP কত পেলে দেখো, CP/SP হচ্ছে গিয়ে তোমার 3:4। তাহলে 3 টাকা যদি তোমার CP হয়, SP বলেছে 4, তাহলে 1 টাকা হচ্ছে গিয়ে লাভ। এবার লাভ কার সাপেক্ষে হয়? সবসময় ক্রয় মূল্যের সাপেক্ষে হয়। তাহলে 1/3 ইন্টু 100, ব্যাস, মানে 33.1/3%, মানে অপশান সি অ্যান্সার। ওকে, এরপরে আসি কোশ্চেন নাম্বার 2। দেখো বলেছে এক্স হলো 0 এবং 1-এর মাঝের একটা সংখ্যা, নিচের কোনটি ঠিক, ঠিক আছে? আচ্ছা, 0 আর 1-এর মাঝখানে, তাহলে যে কোনো একটা ফ্র্যাকশান ধরে নাও। এবার দেখো অপশানগুলোতে তোমার স্কোয়ার রুট আছে, তাহলে এই রকম নাম্বার আমরা ধরি, এইরকম একটা ফ্র্যাকশান ধরি যার হচ্ছে গিয়ে তোমার মানে বর্গ নাম্বার, মানে 1/4 ধরতে পারি আমরা, ঠিক আছে? 4কে বর্গমূল করতে সোজা, ঠিক আছে? তাহলে এবার অপশান এটা দেখি, অপশান দেখো তাহলে কি হবে, বলেছে 1/x, হ্যাঁ, গ্রেটার দ্যান এর রুট, মানে 1/2। তাহলে এটা তো কখনোই নয়, 1/4 তো 1/2-এর থেকে ছোট, কিন্তু এখানে বলেছে বড়, তাহলে অপশান হবে না। অপশান বি দেখো, তাহলে এটা হচ্ছে 1/4, একে উল্টে দিলে কি হবে, শুধু 4 হবে, তাহলে 1/4 তো 4-এর থেকে ছোট হবে, কিন্তু এখানে বড় বলছে, তাহলে অপশান বিও হবে না। আর এটাকে যদি আমরা কিউব করি, তাহলে 1/4 কিউব মানে কত, 64, আর হচ্ছে গিয়ে গ্রেটার দ্যান বলছে 1/16। কিন্তু দেখো যখনই কোনো ভগ্নাংশের উপরে 1 আছে, লব 1, আর হর যদি যেটার বড় সেটা হচ্ছে কি ছোট মনে রাখবে, আর যেটা ছোট হর সেটা হচ্ছে তোমার বড়। তাহলে এইখানেও দেখো 1/64 হচ্ছে 1/16 থেকে অ্যাকচুয়ালি ছোট, কিন্তু এখানে গ্রেটার দেন বলেছে, তাহলে এইটাও হবে না, পড়ে থাকলে একটা, এটাই হচ্ছে অ্যান্সার, ঠিক আছে? 3টে হলো না, মানে চতুর্থটা অ্যান্সার হতেই বাধ্য। এবার কি করে হচ্ছে দেখো, তোমার 1/1/x মানে কি 4 হলো, গ্রেটার দেন। এবার 1/4-এর বর্গমূল কত, 1/2, তাহলে দেখো 4 1/2-এর থেকে অবভিয়াসলি বড়, তাহলে অপশান ডি হয়ে যাচ্ছে অ্যান্সার। ওকে, এরপরে আসি কোশ্চেন নাম্বার 3। বলেছি অনুপের মাইনা বরুণের থেকে 30% বেশি, বরুণের মাইনা অনুপের থেকে কত কম? জাস্ট 30% ইনক্রিজ মানে বেশি, মানে কত পার্সেন্ট ডিক্রিজ সেইটা বের করতে হবে। তোমরা যারা আমার পার্সেন্টেজের ক্লাস করেছো তারা জানো, হ্যাঁ, জাস্ট কিছুই নেই, কত কম না হচ্ছে গিয়ে 30 বাই নিচে দেখো প্রথমে 30% বেশি ছিল, সেই জন্য নিচে 130 ইন্টু 100, ব্যাস এটাকে সিম্পলিফাই করে যা হবে সেটাই অ্যান্সার। তাহলে হচ্ছে গিয়ে তোমার 300 বাই হচ্ছে গিয়ে 13, তো
13 2 26, তার থাকছে 4 0, 13 3 39, মানে 23 পয়েন্ট সামথিং, মানে অপশান সি অ্যান্সার। ওকে, এরপরে আসি কোশ্চেন নাম্বার 4। কী বলেছে? তিনটি গাড়ির গতিবেগের অনুপাত 2:3:4। বলেছে ওই তিনটি গাড়ির একই দূরত্ব অতিক্রম করতে যে সময় নেবে তার অনুপাত হলো। মনে রাখবে যে স্পিড রেশিও যদি তোমার সামথিং হয়, স্পিড রেশিও ইনভার্সলি প্রপোর্শনাল টু টাইম রেশিও, ঠিক আছে? তাহলে স্পিড ইনভার্সলি প্রপোর্শনাল টাইম, ঠিক আছে? তাহলে এখানে স্পিড রেশিও এটা দেওয়া আছে, তাহলে অ্যাকচুয়ালি টাইম রেশিও কী হবে না, সেম ডিস্টেন্স কভার করার জন্য কিন্তু, হ্যাঁ, টাইম রেশিওটা জাস্ট এর রেসিপ্রোকাল রেশিও হবে। এই যে 2:3:4 এর রেসিপ্রোকাল রেশিও মানে কি না, হচ্ছে গিয়ে 1/2:1/3:1/4, ঠিক আছে? সেটাকে সিম্পলিফাই করলে যা হবে সেটা অ্যান্সার। ওকে, তোমরা এইভাবে করতে পারো। দেখো এখানে 2 3 4, এদের এলসিএম কত? 12, তাহলে প্রতিটাকে 12 দিয়ে উপরে 12 গুণ করে দাও, প্রতিটার 12 গুণ করে দিলাম, তাহলে তারপর কাটাকাটি করলে যা হবে সেটা অ্যান্সার। 2 6 12, 3 4 12, 4 3 12, ঠিক আছে? তাহলে 6:4:3, মানে অপশান ডি অ্যান্সার। এইটা প্রসেস। আর একটা হচ্ছে গিয়ে ধরো তোমার এরকম একটা তিনটে রেশিও দেওয়া আছে 2:3:4, বললো যে এর রেসিপ্রোকাল রেশিও কী হবে, ঠিক আছে? হ্যাঁ, জাস্ট কি না হচ্ছে গিয়ে দেখো এর নিয়মটা হচ্ছে গিয়ে প্রথমটার ক্ষেত্রে মানে প্রথমের এই প্লেসে এই তিনটে নাম্বার আসবে, ঠিক আছে? প্রথম প্লেসটা কী হবে, প্রথমটা বাদ দিয়ে বাকি যে দুটো সেই দুটোর গুণফল, মানে 3:4। দ্বিতীয়টার ক্ষেত্রে কী হবে না, হচ্ছে ওই দ্বিতীয়টা বাদ দিয়ে বাকি দুটোর গুণফল, মানে 2:4। তারপরেরটা কী হবে না, হচ্ছে কি তৃতীয়টা বাদ দিয়ে 2:3। ব্যাস, এবার একে সিম্পলিফাই করো। যদি কিছু কাটাকাটি হয় দেখো 2 প্রতিটা থেকে কেটে যাবে, তাহলে পড়ে থাকবে যেটা সেটাই হচ্ছে কি সিম্পলিফাই করলে যা রেশিও দেখো 3 2 6:4:3, দেখো 6:4:3 এসেছিলো, ঠিক আছে? এটা প্রসেস। আদারওয়াইজ তুমি এইরকম করে 1 2 1 3 1 4 করে এবার নিচেরগুলোর লসাগু উপরে গুণ করে সেটা মানে হরগুলোকে তাড়াতে হবে, সোজা কথা। করার জন্য 12 গুণ করে দিলাম, সিম্পলিফাই করলাম। এটা তোমরা যেটা প্রসেস আমি বলবো এই প্রসেসটাই বেস্ট। এরপরে আসি কোশ্চেন নাম্বার 5। কী বলেছে? বলেছে এ স্টার বি ইকুয়াল টু দিস হলে সি এর মান কত হলে এইটার মান হচ্ছে 97 হবে, ঠিক আছে? আচ্ছা, প্রথমে দেখো এই 2*5 এইটার ভ্যালু আগে আমরা বের করি। 2*5 কত হবে না, দেখো তোমার 2 × 5 মানে হচ্ছে গিয়ে 10 প্লাস হচ্ছে গিয়ে বি মাইনাস এ মানে হচ্ছে গিয়ে 5 মাইনাস হচ্ছে 2, তাহলে আলটিমেটলি কত হলে দেখো তোমার 10 5 15 মাইনাস 2 মানে হচ্ছে গিয়ে 13। তাহলে এরপরে আমাদের বের করতে হবে কি না C*13, এইটার ভ্যালু হচ্ছে গিয়ে তোমার 97। তাহলে এখান থেকে দেখো কি হবে তোমার 13C প্লাস 13 মাইনাস সি, এইটা বলেছে 97। তাহলে এখান থেকে সি এর ভ্যালু বের করতে হবে। তাহলে এখানে আলটিমেটলি থাকলো 12C ইকুয়াল টু দেখো তোমার এখানে 97 থেকে 13 বাদ দিয়ে দাও মানে হচ্ছে কি 84, তাহলে 12 7 84, ঠিক আছে? তাহলে সি এর ভ্যালু হচ্ছে কি 7, তাহলে অপশান বি অ্যান্সার। এরপরে এসে কোশ্চেন নাম্বার 6। কী বলেছে? বলে যে পচা মাছের জন্য মাছ বিক্রেতা 10% ক্ষতিতে মাছ বিক্রি করে। ওকে, মাছের ক্রয় মূল্য যদি 250 টাকা হয় তাহলে বিক্রয় মূল্য কত হবে? সোজা কিছু নেই, জাস্ট 250 × 10% ক্ষতি মানে হচ্ছে কি 90/100। ব্যাস, সিম্পলিফাই করলে যা হবে অ্যান্সার। দুটো শূন্য চলে গেল, তাহলে 25 9 225, তাহলে 225 টাকা হবে গিয়ে বিক্রয় মূল্য, মানে অপশান এ অ্যান্সার। ওকে, এরপরে আসি কোশ্চেন নাম্বার 7। দেখো এটা হচ্ছে গিয়ে একটু খেয়াল করো, এই এপি জিপির কনসেপ্ট কিছুই লাগবে না, নাম্বারগুলো একটু খেয়াল করো। দেখো এ বি স্কোয়ার, তারপরটা দেখো বি সি স্কোয়ার, সি ডি স্কোয়ার, ডি ই স্কোয়ার। তাহলে ষষ্ঠ পদ বলেছে এখানে 4টে দেওয়া আছে, তাহলে এইখানে একটা 5টা হবে প্লাস এখানে 6 নম্বরটা, আমাদের এইটা বের করতে হবে। ওকে, তাহলে এখানে দেখো এ বি স্কোয়ার, বি সি স্কোয়ার, ডি সি ডি স্কোয়ার, ডি ই স্কোয়ার, তারপরটা কী হবে ই এফ স্কোয়ার, তারপরটা দেখো এফ জি স্কোয়ার। ওকে, তাহলে এফ জি স্কোয়ার মানে অপশান সি অ্যান্সার। এরপরে আসি কোশ্চেন নাম্বার 8। কী বলেছে? বলেছে ত্রুটিপূর্ণ ওজন যন্ত্রের জন্য অহনার প্রকৃত ওজন 80 কেজির পরিবর্তে 72 কেজি হলে শতকরা হিসাবে ত্রুটির পরিমাণ কত? দেখো অ্যাকচুয়ালি তার ওজন হচ্ছে 80 কেজি,
সেখানে দেখাচ্ছে ত্রুটিপূর্ণ ওজন যন্ত্রের জন্য 72 কেজি। তাহলে ভুল কত হচ্ছে? ত্রুটিটা হচ্ছে 8 কেজি। সবসময় কার রেসপেক্টে হবে? প্রকৃত ওজনের রেসপেক্টে, মানে নিচে হচ্ছে গিয়ে 80। তাহলে 8/80 ইন্টু হচ্ছে গিয়ে 100, মানে হচ্ছে গিয়ে 10% ত্রুটি দেখাচ্ছে, মানে অপশান সি অ্যান্সার। ওকে, এরপরে আসি কোশ্চেন নাম্বার 9। কী বলেছে দেখো, বলেছে 17/200 সংখ্যাটি 18 দ্বারা ভাগ করলে ভাগশেষ কত থাকবে? ঠিক আছে, জাস্ট এটার একটা প্রসেস আছে। দেখো এই 17কে আমরা এরকম লিখতে পারি 18 - 1 হোল টু দি পাওয়ার দেখো 200 বাই হচ্ছে গিয়ে 18। এটা হচ্ছে কি শর্টকাট মেথড। দেখো জাস্ট এই 18 টু দি পাওয়ার 100, দেখো 18 টু দি পাওয়ার 200 আর হচ্ছে গিয়ে 18, নিচে 18, মানে সেইটার জন্য 0 হবে, প্লাস তারপর -1 টু দি পাওয়ার 200 বাই হচ্ছে গিয়ে 18। ওকে, আচ্ছা এইটাকে আমি আরেকটু করে লিখছি। 18 টু দি পাওয়ার এটা হচ্ছে গিয়ে তোমার 200 হলো, আর একটা হচ্ছে প্লাস -1 টু দি পাওয়ার 100 বাই হচ্ছে গিয়ে 18। ওকে, এবার যখনই এই 18 টু দি পাওয়ার 200 আর 18 দিয়ে যখনই ভাগ করবে তখন তো ভাগ কেটে যাবে, এখানে রিমাইন্ডার হচ্ছে 0। পরেরটা দেখো কত হবে, -1 পাওয়ার হোল টু দি পাওয়ার, যেহেতু জোড় আছে তাহলে অ্যাকচুয়ালি কী হবে, 1 হবে। তাহলে নিচে হচ্ছে গিয়ে আমার 18। তাহলে আলটিমেটলি এইটার জন্য এটা আমার ভাবার দরকার নেই, এটা 0 চলে আসবে। তাহলে 1/18 মনে রাখবে, হর যেটা আছে লবে যদি তার থেকে ছোট থাকে ওটাই হচ্ছে রিমাইন্ডার। তাহলে অ্যাকচুয়াল এখানে রিমাইন্ডার কত হবে না 1, মানে অপশান ডি অ্যান্সার। ওকে, তাহলে জাস্ট এইভাবে করতে হবে, করে এবার হর লবে কি আসছে দেখতে হবে। লবে যদি হরের থেকে ছোট আসে, ঠিক আছে, তাহলে ওটাই হচ্ছে রিমাইন্ডার। তাহলে এখানে দেখো 18 থেকে ছোট হচ্ছে 1 এসছে, তাহলে 1 হচ্ছে রিমাইন্ডার। ওকে, এরপরে আসি কোশ্চেন নাম্বার 10। বলেছে লটারিতে এক ব্যক্তি 60,000 টাকা পেয়েছেন, সরকার ট্যাক্স বাবদ 35% কেটে নিলে ব্যক্তি কত পাবে? আচ্ছা, 35%-এর ফ্র্যাকশনাল ভ্যালু কত সেটা ভাবো। আচ্ছা 35 মানে কি, 5 7 35, 5%-এর 7 গুণ, 5% মানে 1-এর 20, তাহলে 35% মানে হচ্ছে কি 7-এর 20। ওকে, এবার যে জিনিসের দাম হচ্ছে কি ধরো সাপোজ 20 ইউনিট, তার 7 ইউনিট হচ্ছে সেখানে ট্যাক্স দিতে হবে। তাহলে অ্যাকচুয়ালি সে পাবে কত ইউনিট, 20 - 7 মানে হচ্ছে কি 13 ইউনিট পাবে। তাহলে এইখানে দেখো টোটাল 60 ইউনিট হচ্ছে গিয়ে লটারির ভ্যালু, 20 ইউনিট হচ্ছে গিয়ে টোটাল লটারির ভ্যালু হচ্ছে কি কত না 60,000 টাকা। তাহলে সে অ্যাকচুয়ালি পাবে হচ্ছে গিয়ে 13 ইউনিট, 7 ইউনিট তাকে ট্যাক্স দিয়ে দিতে হবে। তাহলে 13 ইউনিটের ভ্যালু যেটা সেটাই হবে ওই ব্যক্তি পাবে। ঠিক আছে, 20 ইন্টু দেখো ইন্টু 3 করলে 13 ইন্টু মানে 3-এর মাল্টিপল আর কি, 13 ইন্টু 3 মানে হচ্ছে কি 39,000 হবে। তাহলে 39,000 মানে হচ্ছে কি অপশান বি অ্যান্সার। ওকে, কার কটা ঠিক হলো অবশ্যই কমেন্টে জানিও। থ্যাংক ইউ ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য, আশা করি ভালো লাগলো। তাহলে অবশ্যই একটা লাইক করো, বন্ধুদের সঙ্গে শেয়ার করো, আর চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করো। ওকে, ভালো থাকবে, বাই।